রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ফুলকপির পোস্ত। তার জন্য আমি এখানে ফুলকপিকে কেটে রেখেছি আর ধুয়েও রেখেছি, আর কয়েকটা আলুকেও ওর সাথে কেটে ধুয়ে রেখেছি। তাহলে দেখে নিন আমি ফুলকপি পোস্ত কিভাবে রান্না করি। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার কড়ার চারদিকে আমি তেলটাকে চাড়িয়ে নেব। এবার কেটে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে হালকা ভেজে নেব। অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি এবার ঢাকাটা খুলে নেব। কপিগুলো হালকা ভাজা হয়ে গেছে আর হাফ সেদ্ধও হয়ে গেছে। আর আমি আগে থেকেই একটা মশলা বানিয়ে রেখেছিলাম, এতে 25 গ্রাম পোস্ত আছে। আপনারা যদি আমিষ খেতে চান সেখানে একটি পেঁয়াজকে এতে বেটে ওর মধ্যে দিতে পারেন। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। অল্প একটু জলও দিয়ে দেব। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নিরামিষের দিন। ভালো করে কষানো হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল ফুলকপিগুলো, কিন্তু আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দেব। আর আমি আগে থেকে 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আর ওপরে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু চিনি। ফুলকপিগুলো আরেকটু সেদ্ধ হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নেব। কফি আর আলুগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমার এই ফুলকপি পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। আমার ফুলকপির পোস্ত তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।